আমদানিকারকের ছাড় না করা 20 ফুট সাইজের 2878 টিউএস এবং 40 ফুট সাইজের 7454 টিউএস কন্টেনারের পাশাপাশি 69860 এলসিএল ও 6067 প্যাকেজ বাল্ক পণ্য এখন বন্দরের পাশাপাশি চট্টগ্রাম কাস্টম হাউসের জন্য গলার কাটা হয়ে দেখা দিয়েছে। হাজার কোটি টাকা মূল্যের এসব পণ্য এখনও নিলামে বিক্রি করতে পারেনি কাস্টমস। এইগুলো থাকার কারণে আমাদের অপারেশনটা স্মুথ হচ্ছে না এবং বিভিন্ন রকম ঝুঁকি থাকে। অনেক সময় দীর্ঘদিনের পুরনো মালামাল, বিভিন্ন রকম চুরির ঝুঁকি থাকে বা বিভিন্ন রকম দুর্ঘটনার ঝুঁকি থাকে, অগ্নি ঝুঁকি থাকে। মূলত মামলা সহ নানামুখী জটিলতায় বিদেশ থেকে আমদানি করা এসব পণ্য নির্ধারিত 30 দিনের মধ্যে ছাড় করতে পারেনি আমদানিকারক। আর নিয়ম অনুযায়ী এসব পণ্য নিলামে বিক্রি করার কথা, কিন্তু সেখানেও সৃষ্টি হয়েছে সংকট। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। নিলামে যাওয়ার পরে অনেক আমদানিকারক বিভিন্ন মামলা মোকদ্দমে দিয়ে নিলাম প্রথা বন্ধ করে দেওয়া হয়। এই কারণে একটা জটিলতা সৃষ্টি হয় এবং এর মধ্যে একটা দীর্ঘ সময় ক্ষেপণ হওয়ার কারণে অনেক পণ্য মান নষ্ট হয়ে যাচ্ছে। 15 থেকে 20 বছর আগে আমদানি করা পণ্য আটকা পড়ে আছে এই নিলাম শেডে। মামলা এবং কেমিক্যাল টেস্ট সহ দীর্ঘসূত্রিতার কারণে এসব পণ্য ছাড় না হওয়ায় গুণগত মান নষ্ট হয়ে গেছে। অনেক পণ্যই বিক্রির অযোগ্য, এমনকি নিলাম হওয়া পণ্য ছাড় করানো যাচ্ছে না। আর এতে শত শত কোটি টাকা ক্ষতির মুখে পড়ছে বাংলাদেশ। চট্টগ্রাম কাস্টমসের তথ্য অনুযায়ী 2025 সালের সর্বমোট 2015 কন্টেনার পণ্য নিলামের জন্য তোলা হলো। বিক্রি হয়েছে 1073 কন্টেনার পণ্য। বিক্রি হওয়া পণ্যের মধ্যে মাত্র 509 কন্টেনার ডেলিভারি হলো। বাকি 564 কন্টেনার পণ্য এখনও আটকে আছে। বিশেষ একটা বড় লট 20 টন একটা খাদ্য, শুধু তাদের সিদ্ধান্তহীনতার কারণে মালটা শেষ হতো। খাদ্যের উপযোগিতাও নষ্ট হলো, দিল না। পরবর্তীতে পশু খাদ্য হিসেবে আমরা বিট করলাম, তাও দিল না কর্তৃপক্ষ। এখন ধ্বংস। এর দায়িত্ব কার? এই অবস্থায় নিলামে গতি আনার পাশাপাশি বিক্রি হওয়া পণ্য ডেলিভারির জট কাটাতে 1 সপ্তাহের আলটিমেটাম দিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি জারি করতে বাধ্য হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। নিলামটা যাতে দ্রুত হয়, স্বচ্ছ হয় এবং জবাবদিহিতামূলক হয় এবং সবাই যাতে অংশগ্রহণ করতে পারে, সেটার জন্যই এই গণবিজ্ঞপ্তিটা দেওয়া হচ্ছে। গণবিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পণ্য ডেলিভারি নিতে ব্যর্থ হলে পণ্য এবং বিডারের জামানত দুটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।